পরিচালক, বিশিষ্ট অভিনেতা, বাঙালির গর্ব, বাঙালির অহংকার মনোজ মিত্র মহাশয় এই পৃথিবীর মায়ালোক ত্যাগ করেছেন। অতএব আজকের দিনে যখন আমরা একটি মঞ্চ আলোকিত করতে এসেছি, তখন এই বিশিষ্ট মহান মানুষটির উদ্দেশ্যে বলবো, আমরা 1 মিনিট নীরবতা পালন করি এবং আমরা ওনার আত্মার শান্তি কামনা করি। সবাই আপনারা আসন গ্রহণ করুন। আমরা চলি সমুপানে, কে আমাদের বাঁধবে? রইল যারা পিছনে টানে, কাঁদবে তারা কাঁদবে। ছিড়ব বাঁধা রক্ত পায়ে, চলব ছুটে রৌদ্রে ছায়ে। জড়িয়ে ওরা আপন গায়ে, কেবলই ফাঁদ ফাঁদবে, কাঁদবে ওরা কাঁদবে। আজকের একটি বিশেষ দিন। আজকের বাংলার মন সামাজিক একটি প্রতিষ্ঠান, আজকে বাংলার মন আয়োজিত বাঙালির মননে চিন্তনে একটি বিশেষ আনন্দ অনুষ্ঠান, বিজয়া সম্মিলনী দীপাবলি উৎসব। আমরা সবাই জানি যে বিগত বেশ কয়েকটা দিন আমরা ছিলাম একটি বিশেষ আনন্দের আঙিনায়। আমাদের কলকাতা আমাদের কাছে বড় অপরিচিত হয়ে উঠেছিল। বাঙালি মানুষগুলো আমাদের মধ্যে সবাই সবার কাছে যেন একটা নতুন রূপে সব রকম স্বপ্ন পূরণের দাবি রাখে। এমন বিশেষ কয়েকটি দিন আমাদের দুর্গাপূজা, কালী পূজা, বিভিন্নভাবে আমরা মাতৃ আরাধনা, তার উপরে আজকে আবার আরেকটি বিশেষ দিন, সেটি কার্তিক পূজা। তা এই বিশেষ দিনগুলোতে আমাদের কলকাতা আলোয় আলোকিত, রাস্তাঘাট, অলি গলি সব কিছু আমাদের কাছে একেবারেই অচেনা। অতএব সেই বাঙালি আমরা, সেই বাঙালি আমাদের গর্ব, আর সেই বাঙালির অনুষ্ঠান আজকে বাংলার মন। আমি এই মঞ্চে দাঁড়িয়ে বলছি, যারা আপনারা আছেন তাদের যেমন আশ্চর্য হওয়ার দিন, আরও অত্যাশ্চর্য হবার কথা যারা আজকে আমাদের শিল্পীরা আছেন। শিল্পীরা আছেন শুধু নয়, শিল্পী সমৃদ্ধ আজকের অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনা, বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে আনন্দ অনুষ্ঠান। আজকে আছে আলোচনা সভা। অতএব আপনারা আজকে মঞ্চ আলোকিত করে রয়েছেন বিশিষ্ট বিশিষ্ট জ্ঞানী গুণীজনে। আমাদের গর্ব, আমাদের আনন্দ, বাংলার মনের এটাই তো পাওয়া। আমি দেখতে পাচ্ছি অনেকে আপনারা এসেছেন এবং সময় শুরু হওয়ার অনেক আগেই এসেছেন। এটা একটা সত্যি কথা বলতে, এটা কিন্তু খুব একটা আমরা পাই না। অতএব আমরা অনুষ্ঠানে যাব। আমরা জানি যে আমরা অনুষ্ঠানটিকে সাজিয়ে নিয়েছি। আজকের আরো বিশেষ কিছু অনুষ্ঠান তো রয়েছে, নাগরিক সম্মাননা, আর রয়েছে আরেকটি অনুষ্ঠান, আলোচনা। অনেক সময় আমরা অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে থাকি, কিন্তু আলোচনা সভা এটা খুব একটা পাওয়া যায় না। সেই জন্য বলি, আজকে কিন্তু আমরা বিশেষভাবে একটু সমৃদ্ধ হব। এশিয়ার ঐক্যবদ্ধ শক্তি হিসেবে বৌদ্ধ ধর্মের ভূমিকা। তো বৌদ্ধ ধর্মের
ওপরে আমাদের বাঙালিদের বলুন বা আমরা সবাই আমরা একটু আলাদাভাবে আমরা ভালোবাসি বা সেই ধর্ম নিয়ে যখন আলোচনা, আমরা আশা করি আজকে আমরা যতজন আছি যেমন শুরু থেকে আছি শেষ পর্যন্ত আমরা একইভাবে থাকব। আর কিছু কিছু ঘোষণা আমার তো থাকবেই। আর আমার সৌভাগ্য, আমি এই মঞ্চে এসেছি, আমি শিপ্রা সাধক সঞ্চালিকা। আর একটা কথা বলি, আপনাদের হাতে সবার হাতে মুঠো ফোন একটু আছে, যদি একটু সম্ভব হয় একটু আপনারা একটুখানি তাকে একটু যাতে শব্দটা অন্যদের অনুষ্ঠানের সময় একটু বিরক্ত না হয় সেইটা একটু করবেন আপনারা। আর আমাদের প্রথম অনুষ্ঠান শুরু হবে আজকে বন্দে মাতরম, চন্দন দাস শুরু করবেন। দীপ্তিমান, তাহলে কি আমরা শুরু করি? হ্যাঁ, চন্দনকে বলি, চন্দন মঞ্চে আসার জন্য বলি। সবাইকে জানাই আপনাদের আজকে শুভ সন্ধ্যা। আস্তে আস্তে সন্ধ্যাটা আমাদের ভরে উঠবে রঙে রসে রূপে ঐশ্বর্যে, একটা আলাদা মাত্রা পাবে। আমরা গুণীজনদের কাছ থেকে শুনবো অনেক অনেক সুন্দর সুন্দর কথা, যে কথাগুলোতে আমরা থাকবো অনেকগুলো দিন বাংলার মনের সাথে। কি সুন্দর মিষ্টি নাম বলেন তো, বাংলার মন। বাংলার মানুষ, বাঙালি সবাই আমরা একটু নিজেদেরকে একটু অন্যভাবে দেখি। আমরা একটু বাঙালিরা একটু আবেগপ্রবণ, সেই জন্য নামটির মধ্যেও যেন বড় আবেগ লুকিয়ে আছে। তাই আমরা সবাই মিলে চাই এই বাংলার মনের যারা আছেন সদস্যা প্রত্যেকের জন্য একটা প্রথমেই আমরা একটা জোরসে একটা করতালি দিয়ে উঠি। এটা কেন জানেন? এটা পৌঁছে দেয়া, এই আনন্দটুকু আমরা পৌঁছে দেব। আহা, কচিকাচারা কি সুন্দর করতালি দিয়ে উঠেছে। হ্যাঁ, এবারে বন্দে মাতারা চন্দন দাস। চন্দন দাস আমার পাশে এসেছে, আমার প্রিয় ভাইটি। আপনারা সবাই শুভেচ্ছা জানাবেন। আর আপনারাও আশা করি চন্দনের সাথে সাথে বন্দে মাতরম একটু আমরাও একটু গাইব। এটি এমনই একটি গান, বড় ভালো লাগার গান, আমরা একটু গেয়ে উঠবো সবাই আস্তে আস্তে করে, তাই তো চন্দন? বাহ, সবাই দাঁড়ালে ভালো লাগবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাং সুফলাং মলয়জ শীতলাং সস্য শ্যামলাং মাতরম, বন্দে মাতরম। জ্যোৎস্না পুলকিত यामिनी, फुल्ल कुसुमित द्रुमदल शोभिनी, सुहासिनी सुमधुर भाषिणी, सुखदा वरदा मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। भारत माता की ধন্যবাদ। উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের সূচনা, বিজয়া দীপাবলি সম্মেলন। আজকে এরপরে আমাদের পরবর্তী অনুষ্ঠান আবারও উদ্বোধনী নৃত্য গণেশ বন্দনা, উপস্থাপনায় তাল দ্য বিট। गणनायकाय गणदैवताय गणाध्यक्षाय धीमहि गुणशरीराय गुणमण्डिताय
गणेशानाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि गानचतुराय गानप्राणाय गानान्तरात्मने गानोत्सुकाय गानमत्ताय गानोत्सुकमनसे गुरुपूजिताय गुरुदैवताय गुरुकुलस्थायिने गुरुविक्रमाय धीयप्राणाय गुरवे गुणगुणवे गुरुदैत्यगणक्षेत्रे गुरुधर्मधराराध्यमय गुरुपुत्रपरित्रात्रे गुरुपाखण्डखण्डकाय गीतसाराय गीततत्त्वाय गीतगोत्राय धीमहि गूढगुल्पाय गन्धमत्ताय गोजयप्रदाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि
যারা মঞ্চে আসবেন তারা তো আসবেনই, আর আমরা যারা আছি কাছাকাছি আমরাও তাদের সাথে সাথেই আমরাও সেই অগ্নির মধ্যে থেকে আমাদের দীপশিখা জ্বালিয়ে দেবো। আমি প্রথমেই আমাদের সংগঠনের সভাপতি ডক্টর নারায়ণ চক্রবর্তীকে ডাকবো মঞ্চে, তারপরে ডাকবো রুদ্রনীল ঘোষ, আমার বন্ধু এবং বিশিষ্ট অভিনেতা এবং কবি। দেবাশিস দা আসবেন, প্রাক্তন IPS অফিসার। মানসদাকে ডাকবো। আপনারা যে গীতা আন্দোলন দেখছেন সমস্ত জায়গায় হচ্ছে, সে মানসদা তার পুরোধা। রাজাগোপাল ধর চক্রবর্তী, প্রফেসর রাজাগোপাল ধর চক্রবর্তীকে ডাকবো। আমি ডাকবো মানস রায়, প্রখ্যাত চিত্রকর মানসদাকে একটু ডাকবো। আমি ডাকবো আমাদের গুরুজি বিজয় গুপ্তাজিকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করবো। প্রত্যুষ দা মেট্রো রেলের ডেপুটি CRO ছিলেন এবং প্রত্যুষ দা খুব ভালো গায়ক, আজকে আমাদের এখানে গানও শোনাবেন। তাকে ডাকবো। অঞ্জন দাকে ডাকবো। অঞ্জন মুখার্জি আসবেন একটু মঞ্চে। আমি কাউকে কি বাদ দিচ্ছি? আচ্ছা, আমাদের বিধানকে ডাকবো। বিধান নাটকের গ্রুপের বিধান। আর আমি ডাকবো অনিরুদ্ধকে, বিমূর্ত নাটকের গ্রুপের অনিরুদ্ধকে ডাকবো একটু মঞ্চে। পিকু কি আছো? হালিশহর পিকু আছো? হালিশহরের পিকু যদি থাকো চলে এসো। আমরা সবাই মিলে প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানটা শুরু করব। আর আমাদের মধ্যেকার কৌশিক আছে, মলয় আছে। কৌশিক, মলয় মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আরো অনেকেই আছে, সবাইকে ডাকতে পারছি না। শান্তনু আছে, শান্তনু। ও ডক্টর অনির্বাণ দাস, প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর অনির্বাণ দাস, তুমি আসো, চলে এসো। দাদা সামনে মোবাইল নিয়ে বসে যাবেন, আমরা পিছনে না পাবো না কিছু। দিদি, দিদি কোথায় দিদি? দিদি বিশিষ্ট গুণী জ্ঞানী জন সমৃদ্ধ মঞ্চে প্রদীপ প্রজ্বলন, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। এই জীবনে পুণ্য করো, এই জীবন পুণ্য করো, এই জীবন পুণ্য করো দহন দানে। হে বিশ্ববিধাতা, তোমার চরণতলে নত যেন মানব হৃদয়ের কাতর প্রার্থনা। আমাদের প্রাণে ছোঁয়াও তোমার অগ্নি স্পর্শ। সেই পরশমণির স্পর্শে পুণ্য হোক, পবিত্র হোক আমাদের অন্তর। হৃদয়ের যত পুঞ্জীভূত ব্যথা জ্বলে উঠুক অগ্নিদীপ শিখা হয়ে। তমসাচ্ছন্ন ধরণীর বুকে তোমার স্পর্শে জ্বলে উঠুক আলোকবর্তিকা। সব অন্ধকার, সব অবসাদ ঘুচে যাক। পবিত্র হৃদয় হতে উচ্চারিত সুরের ধারা অনির্বাণ দীপ শিখা হয়ে জ্বলে উঠুক তোমার দেবালয়ের পুণ্যবেদিতে। সবাইকে জানাই আজকের এই শুভক্ষণে আপনাদের উপস্থিতিতে ধন্য হয়েছে আজকের আমাদের HSCCর এই মঞ্চ। আপনারা না থাকলে এত সুন্দরভাবে অনুষ্ঠান হয়তো সম্ভবই হতো না। অতএব একদম আমরা এবারে আবার মূল পর্বে আমরা আসি। এবারে উদ্বোধনী বক্তব্য ডক্টর নারায়ণ চক্রবর্তী মহাশয়, পদ্মশ্রী সম্মানে ভূষিত ও কলামিস্ট, বাংলার মনের তিনি সভাপতি। আমরা বক্তব্য শুনব, তার আগে আমি বলবো আপনারা সবাই একটু নিজের নিজের আসন গ্রহণ করুন। এই কথাগুলো, যে কথাগুলো ওনাদের মুখ থেকে আমরা আজকে শুনব, সে কথাগুলো আমাদের জীবনে চলার পথে অনেকটা সহায় হয়ে থাকবে। তাই আমি আশা করব যে যতক্ষণ আমরা বক্তব্য শুনব ডক্টর নারায়ণ চক্রবর্তীর মুখ থেকে, ততক্ষণ আমরা একটু মন দিয়ে শুনব, আমরা গ্রহণ করব তার কথাগুলো। আসুন স্যার। নমস্কার। আজকে বাংলার মনে এই
বিজয়া এবং দীপাবলি শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে আপনারা আসায় আমরা যথেষ্ট আনন্দিত এবং আপ্লুত। আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি যেসব বৈদ্যুতিন মাধ্যম এবং সংবাদ মাধ্যম যারা আজকের অনুষ্ঠান কভার করছে তাদের কাছে আজকে বাংলা কৃষ্টি সভ্যতা সব কিছু একটা ধ্বংসের মধ্যে দিয়ে চলেছে এবং বাঙালির যে বাঙালি আনা সেটাই কিন্তু অত্যন্ত সুদৃঢ়ভাবে চ্যালেঞ্জড হয়েছে। এই অবস্থায় আমরা আপনাদের মতো শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের সহায়তায় বাংলার ঐতিহ্য, বাংলার কৃষ্টি, বাংলার সভ্যতা এবং বাংলার যে চর্চা, জ্ঞান চর্চা, এগুলো সব কিছু জাগিয়ে রাখার চেষ্টা করছি। কাজেই আবার বলছি শেষে যে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে সেটা প্রকাশ করার জন্য আপনারা যে অকুণ্ঠ সহযোগিতা করছেন তাতে আমরা রীতিমতো আপ্লুত এবং আমরা চাইব আপনারা অনুষ্ঠানে থেকে এর আনন্দ নিন। নমস্কার। আমরা আজকে অনেকটা সমৃদ্ধ হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার। পরবর্তীতেও আমরা আরো অনেক কথা শুনব। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আবৃত্তি শিল্পী মৌসুমী আদক। মৌসুমীর একটা গল্প আছে, সেটা হচ্ছে আমরা যেমন দেখি না মৌসুমীকে মঞ্চে আসতে বলছি, আমরা যেমন চলার পথে দেখি ট্রেন চলে ঝিকঝিক ঝিকঝিক শব্দে, আর ট্রেন মাঝে মাঝে থামে আবার চলে। মৌসুমীর কিন্তু কোনো থামাথামি নেই, একভাবে চলে। শুধু যাত্রীরা তাতে বোধহয় মৌসুমী ওঠানামা করে। তা সেই মৌসুমীর কবিতা যাপনে ও থাকে, কবিতা বলতেও ভালোবাসে। আপনাদের কাছেও অনেকের কাছে খুবই পরিচিত মুখ। আর কবিতা নিয়ে যারা থাকে তারা জানেন, তারা অনেক কিছুকে একেবারে সহজে একদম উড়িয়ে দিয়ে জীবনটাকে বড় আনন্দে কাটিয়ে দিতে পারে। কবিতা এমনই। তা শুরু হোক। নমস্কার, সকলকে জানাই শুভ সন্ধ্যা। বাংলার মনের সমস্ত উদ্যোক্তাদেরকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। কবি সব্যসাচী দেবের বেহুলা ভাষণ। হে দিক চক্রবালী নিহিত জবা কুসুম শঙ্কাশ সূর্য, এখনো বিলম্ব আছে তোমার উদয়ের, এখনো নক্ষত্ররা তাদের ডালি সাজিয়ে বসে আছে। কিন্তু আমার আর সময় নেই। যাকে মনে হচ্ছে ভয়ের মতো শীতল আর কুহেলি বয়, সেই নদী এখন আমার পথ। এখন সম্বল নেই অন্য কিছু। আমাকে মনে রাখতে হবে আমি নারী। আমার বৈধব্য এখনো তরুণ, আর আমার সঙ্গী শুধু এক মৃত, যার শরীর একটু আগেও আমাকে বিদ্ধ করেছিল তীব্র আশ্লেষে। এখন সে বিনষ্ট, যেমন বিনষ্ট আমার জনপদ। এই ধ্বস্ত উৎস থেকে আমি যাত্রা শুরু করলাম। আমার প্রয়োজন নেই সংস্কারের,
অনুশাসনের। আমার সময় নেই, এখন আর মনে নেই কি ছিল যাত্রা লগ্নে। মনে নেই রোদ বৃষ্টির সংবাদ, কেবল আচ্ছন্ন স্বপ্নে ফিরে আসে প্রিয় মানুষেরা। কতবার রাত্রি নামলো, স্রোত হয়ে উঠল কুটিল। লোভী পুরুষেরা বাড়াতে চাইল নখ। কতবার সূর্য উঠল অর্জুন গাছের আড়াল থেকে। শূন্য দিগন্ত থেকে ধারালো ঠোঁটে সেনেরা ছড়তে চাইল শবদেহ। আমার সখা, আমার ভূমি। আর এখন তোমাদের সামনে আমি। হে দেবতারা, আমি জানি তোমাদের দৃষ্টি হয়ে উঠেছে বিহ্বল। আমার ঝঞ্ঝার ছিল কাচুলির অসহায় আড়াল লুপ্ত করছে তোমাদের। তোমাদের মনোযোগ বারবার ফিরে আসছে আমার বিক্ষত শরীরের উপত্যকায়। তোমাদের কামনাকে প্রত্যাখ্যান করার শক্তি নেই আমার, কেননা তোমরা বহু পূজিত দেবতা, আমার ভাগ্য বিধাতা। কেননা যে হতে পারত আমার পরিত্রাণ, আমার আশ্রয়, আমার সেই স্বদেশ এখন সব মাত্র। যা ছিল আমার স্বপ্ন, আমার নিজস্ব কুসুম, তাকে বিষাক্ত করেছে সেই দেবী। আর আয় সে তোমাদের স্বজন। বারবার শক্তির আস্ফালনে অপ্রাপণীয়কে ছিনিয়ে নেওয়ার যে কুটিল ইতিহাস তোমাদের সৃষ্টি, মনসা শুধু শুরু করেছিল তার নতুন অধ্যায়। অভিযোগ নেই, স্বধর্ম থেকে বিচ্যুত নয় সে, বরং সংশয়ের হতো তাই যদি মনসা আমাকে দিত সুখ, যদি দেবসুলভ কুরতার বদলে তার নয়নে বর্ষিত হতো ক্ষমা, সেই প্রতারণা আন্ত ভ্রান্তে। অভিযোগ নেই, অভিযোগ নেই, ভিক্ষা নয়। বিনিময়ে দেব তোমাদের যা কাঙ্ক্ষিত, বাণিজ্যের শর্তে। তোমরা দেবে প্রাণ আর আমি দেব আর কিছু নেই। তাই আমার চৌবন। দেবতারা প্রস্তুত হও, এই আমি ছিঁড়ে ফেলছি আমার স্তনাংশ, এই ছিঁড়ে ফেললাম সব আভরণ। আর একবার মুহূর্তের জন্য অবরুদ্ধ করো দৃষ্টি। আমি নগ্ন করলাম আমার শরীর, আর এই নামিয়ে রাখলাম মৃতদেহ। এসো দেবতারা দেখো, এই আমার দেহ দুলে উঠছে নাচের ছন্দে, দুলে উঠছে বিসর্জনের প্রান্ত থেকে বোধনের সীমানায়, দুলে উঠছে জীবনের নেশায়। এসো দেবতারা, তোমাদের দৃষ্টি লেখন করুক আমার নগ্নতা, আমার নারীত্ব। কামনীয় নেই কিছুই প্রাণ ছাড়া। ওঠো, জেগে ওঠো মৃত, আমার স্বভূমি, নতুন জন্মের আশ্রয়। জাগো লক্ষিন্দর জাগো, এসো আমার হাত ধরো লক্ষিন্দর। তুমি ফিরে এলে মৃত্যুর অধিত্যকা থেকে ভালোবাসার প্রাঙ্গণে। শুধু যদি জানতে কোন মূল্যে তোমার ওষ্ঠে ফিরে এলো উষ্ণতা। এসো আমার হাত ধরো লক্ষিন্দর। তোমার জন্য পূর্ণ করেছিলাম যে শরীর, গ্রহণ করো সেই শরীরকে। আমাকে দাও জননী হবার ভাগ্য, যেন আমার সন্তানের স্মৃতিতে থাকে তার মার লাঞ্ছনার জ্বালা। আমি তার শিরায় ঢেলে দেব বিষ, আর সেই বিষের দহনে চলে যাবে
দেবভূমি। আমাকে সেই ভাগ্য দাও লক্ষ্মীধর। এসো, আমাকে গ্রহণ করো প্রিয় আমার, স্বদেশ আমার। আমাকে গ্রহণ করো প্রিয় আমার, স্বদেশ আমার। ধন্যবাদ সকলকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর করতালি বলে দেয় একজন শিল্পীর প্রাপ্তিটুকু, সেটা হচ্ছে পরম আনন্দ। এবারে আমি দীপ্তিমান বসুকে মঞ্চে ডেকে নেব, শুনে নি ওর কাছ থেকে কিছু কথাবার্তা, কিছু মূল্যবান কিছু বক্তব্য ও আমাদের জন্য রাখুক। সবাইকে জানাই বাংলার মনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, শুভ বিজয়া, শুভ দীপাবলি। যে উদ্দেশ্যে আজকে অনুষ্ঠানটা, সবাইকে জানাই অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ। একটা করতালি দিয়ে নি, ওর বক্তব্য তো শুনবই, কিন্তু বক্তার জন্য যে মানুষটি হ্যাঁ কতখানি ভালোবাসে দীপ্তিমান, দেখেছ? ধন্যবাদ দিদি। আমাদের এখানে অনেকেই উপস্থিত হয়েছেন, এখানে তথাগতরাও এসে গেছেন আমাদের মধ্যে। দেবাশিস দা আগে এসছেন, আমার বন্ধু রুদ্রনীল এসছে, রাজা গোপাল দা, দীর্ঘদিন ধরে আমরা একসঙ্গে টিভিতে প্রোগ্রাম করেছি। রাজা গোপাল দা এসছেন, প্রত্যুষ দা এসছেন, মানস দা এসছেন, বিশিষ্ট চিত্রকর মানুষ ভট্টাচার্য এসছেন, যিনি গীতা আন্দোলনের সঙ্গে আমাদেরকে সবাইকে যুক্ত করে গীতা আন্দোলন একটা নতুন দিশা তৈরি করেছে। এছাড়া জেলের হাট ঘোলা একটি নীরব কাজ করে চলেছে, সেখানকার স্কুল, সেখান থেকে অমিতাভ এসছে। অমিতাভকে একটু দাঁড়াতে বলবো, অমিতাভ আছে আমাদের মধ্যে। ওর জন্য একটা বিরাট হাততালি হয়ে যাক, তার কারণ ও প্রত্যন্ত বারুইপুরে থেকে একটি ক্লাব চালিয়ে একটা স্কুল, 320 জনের একটা স্কুল, বাচ্চাদের স্কুল চালায়। ওকেও আমরা আজকে সম্বর্ধিত করবো। এছাড়া আমার ছোট ভাইদের মতন অনেক নাটকের গ্রুপ আজকে এখানে উপস্থিত হয়েছে। এখানে অনিরুদ্ধরা এসছে, বিমূর্ত নাটকের গ্রুপ, বিধানের নাটক আপনারা দেখবেন, আমরা বিচার চাই। বিধান এসছে, বিধান হালদারদের গ্রুপ, গোবরডাঙ্গা রঙ্গভূমি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে হালি শহরের নাট্য গ্রুপ, পিকুদের গ্রুপ, তারা এখানে এসছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। বিশেষ কিছু বক্তব্য রাখবার নেই, আসলে সময় যে পথে চলেছে আমাদের, সেখানে কোথাও একটা একতাবদ্ধ হওয়ার খুব প্রয়োজন আছে। সেই একতাবদ্ধ হওয়াটা আমাদের কিন্তু এই সাংস্কৃতিক মনন, সাংস্কৃতিক বিচারের মাধ্যমে হওয়া উচিত। সাংস্কৃতিক পরিমণ্ডল যত ছড়িয়ে ফেলতে পারবো, আমি সেই জন্য অনেক বেশি স্কুলের ছেলেমেয়ে, বাচ্চা ছেলেমেয়ে, তাদেরকে আমরা আজকে ডাকার চেষ্টা করেছি, তাদেরকে এই অনুষ্ঠানের সঙ্গে সংযুক্ত করবার চেষ্টা করেছি। এখানে আরও অনেক পারফরমেন্স আপনারা দেখতে পারবেন, নাটক আছে, গান আছে। কিছু বলার নেই, শুধুমাত্র আমি একটা ছোট্ট কবিতা, এই যে সময় নিয়ে একটি কবিতা আমার লেখা, সেটা আমি পাঠ করে আজকে এখনকার মতন আমার বক্তব্য বিরাম দেব। সময় আমার আসল শিক্ষাদাতা, সময় খোলে ঠিক সময়ের খাতা। সময় আমার আসল শিক্ষাদাতা, সময় খোলে ঠিক সময়ের খাতা। সময় আমার চোখের জলের হিসাব, সময় মানে লোহার ঘরেও লক্ষিন্দরের সাপ। সময় মানে রক্তে ভেজা জামা, আর সময় আনে খড়গ হাতে শ্যামা। দেখেছেন না কিভাবে নেমে গেছিল সব মহিলারা, আমাদের মারা, একটা প্রতিবাদ সংগঠিত করতে। তো সময় মানে রক্তে ভেজা জামা, আর সময় আনে খড়গ হাতে শ্যামা। সময় জানি তোমার দুর্বলতা, ঠিক সময় স্পষ্ট সেসব কথা। সময় তীরে মেঘ কাটিয়ে রোদ, সকল পাপের সময় নেবেই শোধ। সময় হাতেই আসল জীবন কাঠি, আর না বুঝলে সময়, আর না বুঝলে কি হয়, যারা বুঝছে না তাদের ওইটা হবে। আর না বুঝলে সময় মানুষ, তোমার জীবনটাই মাটি, তোমার জীবনটাই মাটি, তোমার জীবনটাই মাটি। অনেক ধন্যবাদ। প্রোগ্রাম এনজয় করতে পারেন। কি অপূর্ব কবিতা শুনলাম। আসলে দীপ্তিমান হচ্ছেন একজন কবি, একজন গীতিকার। আসলে গীতিকার বা কবি যাই বলুন, তাদের কলম দিয়ে লেখা উঠে আসে, আর তাদের পথটা খুব একটা মসৃণ নয়। সংসার জীবন, ঘর, গেরস্থালি সব কিছু দীপ্তিমানকে সামলেই তারপরে
যখন ওর কলমে যা উঠে আসে ও তাই লেখে। কাব্যগ্রন্থ অনেকগুলোই আছে দীপ্তিমানের, আমাকেও একটা দিয়েছে। এবারের যে কাব্যগ্রন্থটি তাতে ও লিখেছে বেশিরভাগই আমাদের অভয়াকে নিয়ে। ওই যে আমাদের বিজয়া সম্মেলন যাই বলুন না কেন, তথাপি বলবো পুজোটা যেন এবারে একটু কেমন কেমন মন মরা। তবুও বাঙালি তো, মা এসেছেন, আর যাদের আমাদের পৃথিবীতে মা নেই তারা যেন ওই কটা দিন মাকে আঁকড়ে ধরে আমরা বড় আনন্দ পাই। সেই আনন্দটুকু আমরা একেবারে নিয়ে থাকি একটা বছর, আবার একটা বছরের অপেক্ষা। তা পরবর্তী অনুষ্ঠান আপনাদের আর অপেক্ষা করাবো না, আমি পরবর্তী শিল্পীকে মঞ্চে আসার জন্য বলছি। দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে কৃষ্ণ দোলে ঝুলনা, দোলে রাই দোলে ঝুলনা, দোলে দোদুল না ঝুলনা, ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে কৃষ্ণ দোলে ঝুলনা, দোলে রাই দোলে ঝুলনা, দোলে দোদুল না ঝুলনা, ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা। রাধারো আধারে জাগে হাসি, রাধারো আধারে জাগে হাসি, কহিছে ডেকে শ্যামের মাসি, কহিছে ডেকে শ্যামের মাসি, এ লগন রাই ভুলো না, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, সন্তা নিসারে নিসাগারে মাগা পা, দোলে শিখি পাখা, দোলে সুকোশারি, দোলে শিখি পাখা, দোলে সুকোশারি, ময়ূরী দোলে প্রেম অভিসারী, ময়ূরী দোলে প্রেম অভিসারী, এ রাতের নাই তুলনা, ও এ লগন রাই ভুলো না, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা। তার মানে এখানে অনেকেরই মনে পড়েছে, তাই তো? সেই অবিস্মরণীয় সৃষ্টি, কি সুন্দর গান আর কি অপূর্ব তাল লয় ছন্দে ছোট্ট মানুষটি মঞ্চটি রামধনুর মতো এঁকে দিল। এবারে সুরের ঝর্ণা, এবারে আমরা সুরের বৃষ্টিতে ভিজব দেবের গান, দেব মুখোপাধ্যায়। তো গানে গানে একটা আবেশ ছোঁয়া থাকবে, তার একটা তাল থাকে, লয় থাকে, ছন্দ থাকে, আর সেই ছন্দের সাথে সাথে সেই সুরের ঝর্ণার সাথে সাথে আমরা একটু নতুন করে আবার একটু নিঃশ্বাস নেব, একটু ভালো লাগবে আমাদের। আর আমরা সেই সুরের বৃষ্টিতে, যে বললাম
একেবারে সুরের ঝর্ণায় আমরা ভেসে যাব। দেবকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। হ্যাঁ, দেব আমার সামনে। কি দেব, তোমার গান আজকে শুনে আমরা একেবারে সুরের ঝর্ণায় কিন্তু ভিজব। আর সেই ভেজার অপেক্ষা, আনন্দ, গান একটা আলাদা। তারপরে আবার আমাদের পরবর্তী প্রজন্মদের কণ্ঠে গান শুনবো, দেবের গান, দেব মুখোপাধ্যায়। একটা হয়ে যাক না, ছোট্ট করে, হ্যাঁ একটা করতালি হয়ে যাক না বললে কি অপূর্ব। আমাদের দেখুন আজকের অনুষ্ঠানের একটা আলাদা কিন্তু আনন্দ আছে। অনুষ্ঠানে আমরা কেউ চুপ করে বসে নেই, মন দিয়ে শুনছি বেশ, কিন্তু উপভোগ করছি। অনেক অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আপনাদেরকে। মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যায়। তুমি সুখ যদি নাই পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাই পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাই গো, আমারও পরানো যায়। তুমি তাই গো, আমারও পরানো যায়। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বর্ষ মাস। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বর্ষ মাস। যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যায়। তুমি তাই গো, আমারও পরানো যায়। ধন্যবাদ।
এর পরের গানটা কবি দীপ্তিমান বসুর লেখা শুধু তুমি, সেই গানটি আপনাদের সামনে প্রদর্শন করছি। যেদিকে তাকাই তুমি যে রঙিন, কত স্বপ্ন কত ছবি, কত লজ্জা মাখা দিন, যেদিকে তাকাই শুধু তুমি, বুকের মধ্যে শুধু তুমি, যেদিকে তাকাই শুধু তুমি, বুকের মধ্যে শুধু তুমি। অন্ধকারে আলোয় মাখা তোমার চোখের তারায় দেখা, অন্ধকারে আলোয় মাখা তোমার চোখের তারায় দেখা, কত রঙিন স্বপ্ন ভালোবাসার দিন। পশ্চিম উত্তর দক্ষিণ, যেদিকে তাকাই তুমি যে রঙিন, কত স্বপ্ন কত ছবি, কত লজ্জা মাখা দিন, যেদিকে তাকাই শুধু তুমি, বুকের মধ্যে শুধু তুমি, যেদিকে তাকাই শুধু তুমি, বুকের মধ্যে শুধু তুমি। তোমার চোখে স্বপ্ন দেখা, বুকের মধ্যে আজও একা, তোমার চোখে স্বপ্ন দেখা, বুকের মধ্যে আজও একা, আমি যে তোমার অনেক দূরে, মন হারানো সেই বাঁশির সুরে, খুঁজে নিই শুধু স্মৃতি মাখা সুদিন, যেদিকে তাকাই শুধু তুমি, বুকের মধ্যে শুধু তুমি, যেদিকে তাকাই শুধু তুমি, বুকের মধ্যে শুধু তুমি। থ্যাংক ইউ। ওই যে বলেছিলাম না সুরের বৃষ্টিতে ভিজবো আমরা, ভিজেছি, মৌনি ভিজেছে।
খুব ভালো লেগেছে। এবারে আমরা আবার একটু আবৃত্তি শুনি। প্রিয়াঙ্কা কর্মকার, হ্যাঁ, মঞ্চে আসতে বলছি। সবাই একটু করতালি দিয়ে ওদেরকে একটু শুভেচ্ছা জানাবেন, কারণ এই করতালিটুকুই যেন অনেকটা জীবনে চলার পথে আশীর্বাদ। এখানে উপস্থিত সকল গুণীজন বিশিষ্টজনকে প্রণাম জানিয়ে আমি সরাসরি আমার নিবেদনে চলে যাচ্ছি। আমার প্রথম নিবেদন কবি নবারুণ ভট্টাচার্যের লেখা ইতরের দেশ। আমি একটি ইতরের দেশে থাকি, একটি ইতরের দেশে থাকি যেখানে যেখানে বণিকরা উদ্ভাবন করে লেখকদের, আর লেখকরা উদ্ভাবিত হয়। আমি একটি ইতরের দেশে থাকি যেখানে যেখানে বুদ্ধিজীবী দ্বারা অধুষ্ঠিত সরকার শীতের ইথারের মতো গরিব মানুষদের ঘর ভেঙে দেয়। আমি এমনই একটি ইতরের দেশে থাকি। আমি এমনই একটি ইতরের দেশে থাকি যেখানে অবশ অক্ষরমালাগুলো চিবোতে 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 কবিরা গরু বনে যায়। এটা যে উল্টোটা হয় না তাও নয় ঠিক। আমি একটি ইতরের দেশে থাকি। আমি আমার ভাগ্য নিজেই ভেঙেছি। এখন আমি সেই ভাঙা স্ট্রিম রোলারের পাশে বসে থাকি তার কাছে, আর নতুন রাস্তা বানাবার গল্প শুনি। ধন্যবাদ। আমার দ্বিতীয় নিবেদন শঙ্খ ঘোষের লেখার রাস্তা। রাস্তা করে নিন, রাস্তা কেউ দেবে না। রাস্তা করে নিন, রাস্তা কেউ দেবে না। বাবু তো দেখছি ভীষণ শৌখিন, রাস্তা করে নিন। চশমা পরে নামতে নামতে নেমে এলাম, ঘুরতে ঘুরতে ফিরতে ফিরতে নেমে এলাম। ভুবন ডাঙা টোলে পড়ে ভুবন ডিঙিয়ে পায় নেমে এলাম। ফিরবো করছি, তো ফিরবো কি উপায়? রাস্তা করে নিন, রাস্তা কেউ দেবে না। এক রাস্তা, দুই রাস্তা, তিন রাস্তা, চার রাস্তা, সব রাস্তা সমান। দুই রাস্তা, তিন রাস্তা, এক রাস্তা, এক রাস্তা, দুই রাস্তা, দুই রাস্তা, এক রাস্তা। রাস্তা করে নিন, রাস্তা কেউ দেবে না। ধন্যবাদ। আর ঋতুপর্ণার তাল দ্য বিট, অ্যাকচুয়ালি ওনারা হচ্ছেন কোরিওগ্রাফার। ওদের 8টি কোরিওগ্রাফি চলছে, আরও ওদের 30টার মতন বেশ কাজ করেছে। আমার সাথে গল্প হচ্ছিল তাদের নৃত্যানুষ্ঠান এরপরে, তারপরেই আমাদের কিন্তু সংবর্ধনা দেওয়ার পালা। আমাদের মধ্যে জ্ঞানী গুণীজনরা রয়েছেন, তাদেরকে আমরা একটু সমৃদ্ধ করব, এটুকু আমাদের একটু ভালো লাগা। আজকের নৃত্য এই মঞ্চে মা দুর্গা, ছোট্ট ছোট্ট অনেকগুলো মা দুর্গা, একেবারে ছোট ছোট কচি কাচারা একেবারে নৃত্যে মাতিয়ে দেবে। দেখো কাশবন তুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। দেখো কাশবন তুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। শিল্পী মাখা গল্প আগমনের সুর, তোমার তুলির গন্ধ ছড়ালো। বড় বড় দুর্গা এলো, বড় বড় দুর্গা এলো, বড় বড় দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো, বড় বড় দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো।
খুশিতে নাচে মন আজ বাঁচাটা সর জমা সর থাকবে মা আর কতক্ষণ ডাকে তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাঁচাটা সর জমা সর থাকবে মা আর কতক্ষণ মায়ের রূপে মন ভরে যায় প্রণাম জানাই রাঙা পায় করে দুলছি দু হাতে নাচে রে এখন ডাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা কাশর জমা আসর থাকবে মা আর কতক্ষণ ভোরের আসে পথের পাশে তলে কাশে ফুল হইল বাতাস শিউলি ফুলের গন্ধেতে আকুল ভোরের আসে পথের পাশে তলে কাশে ফুল হইল বাতাস শিউলি ফুলের গন্ধেতে আকুল ফুলের বহন গৌরী আসে আসার চলে গাড়িতে আইলো আমার প্রাণ লো আমার আইলো মা বাড়িতে এই রঙিনী সোনা কইলো না রঘুনীতে আইলো আমার প্রাণ লো আমার আইলো মা বাড়িতে আইলো আমার প্রাণ লো আমার আইলো মা বাড়িতে যাই দেখিতে প্রাণ লো রইলো মা বাড়িতে। অভিনেতা রুদ্রনীল ঘোষ কে অনুরোধ করব মঞ্চে আসবার জন্য, ডক্টর নারায়ণ চক্রবর্তী এবং তথাগত রায় তিনজনকে একটু মঞ্চে আসবার জন্য অনুরোধ করবো এদের সমর্থিত করবার জন্য। যদি না আসুন মানব অমিতাভ এই দায়িত্বটি আমার হাতে দিয়েছে দীপ্তিমান, এটি আমার সৌভাগ্য। এমন সব মানুষজনদের নাম আমি বলবো যেটা সত্যি সত্যি আমি এই মুহূর্তে নিজেকে অনেকটা ভাগ্যবতী মনে করছি। সম্মাননা প্রদান অনুষ্ঠান আমাদের শুরু হয়ে গিয়েছে এবং আমাদের মধ্যে যারা উপস্থিত রয়েছেন মঞ্চ আলোকিত করে সেটা আমাদের পরম সৌভাগ্য। শ্রী আমি প্রথমে জ্যোতি বিশ্বাসের হাতে আমাদের যে সম্বর্ধনা সেটা তুলে দেওয়ার জন্য অনুরোধ করব রুদ্রনীল ঘোষকে, বিশিষ্ট অভিনেতা আমাদের বন্ধু রুদ্রনীল ঘোষ। জ্যোতি বিশ্বাসের রুদ্রনীল ঘোষকে অনুরোধ করব। জ্যোতি বিশ্বাস একটু এগিয়ে আসবেন আপনারা। একটু ছবি তোলা হয়। আচ্ছা, আমাদের ভিডিও তৈরি করা হয়েছিল না জ্যোতি বিশ্বাস তার বাংলার প্রকৃতি নিয়ে? আচ্ছা, ছবি এসছে স্টিল এসছে। একটা মিনিট আপনার কথা শুন। ধন্যবাদ। আমি ছোট্ট করেই বলছি, দেখুন আমার নাম এখানে বলা হয়েছে জ্যোতি বিশ্বাস, ওটা আমার পোশাকি নাম। আমি উনি এবং এও বলেছেন আমি ইউটিউবে কাজ করি, আসলে সেটাও আমার পরিচয় নয়। আমার পরিচয় আমি একজন ফেসবুকার, ফেসবুকে কাজ করি। তার নামই হচ্ছে চ্যানেল, মানে পেজটার নাম হচ্ছে বাংলা ও বাংলার প্রকৃতি। সেখানে দুটি গুরুগম্ভীর বিষয় নিয়ে আমি আলোচনা করি। দুটি গুরুগম্ভীর বিষয় হচ্ছে একটি হচ্ছে বাংলা বর্ণমালা, যেটি আমরা এড়িয়ে যাই, ভয় পাই, সারা জীবন ভয় পেয়ে এসেছি, বাঙালি মরেও যায় ওই সমস্ত সমস্যা নিয়ে। সেই বর্ণমালা নিয়ে আমি কাজ করি।
আরেকটি গম্ভীর বিষয় কি, বাংলার প্রকৃতি, সেটা বাদ, সেটা তো আমরা চিনি, কিন্তু সেখানেও অনেক কিছু বলার আছে, জানেন তো, অনেক কিছু বলার আছে। এই যে বলে মাকাল ফল, আরে মাকাল ফলটা কি, গাছটা কেমন, কোথায় হয়? কচু, ঘেঁচু, ঘেঁচুটা কোথায় হয়, ঘেঁচুটা কি, এটা আমি নিজে হাতে তুলে দেখাই। আর বর্ণমালা নিয়ে এই যে বললাম হাজারো সমস্যা আমাদের, সেইগুলো সহজ সরল ভাষায় মানুষের সামনে তুলে ধরি। অনেকেই আমাকে এই আলোচনায় সহযোগিতা করেন পিছনে থেকে, যাদের আপনারা দেখতে পান না। যাই হোক, এই বৃহৎ মঞ্চে আমাকে জায়গা দেওয়ার জন্য, এই আলোকিত মঞ্চে আলোকিত মানুষের মাঝে আসতে পারার সৌভাগ্য করে দেওয়ার জন্য বাংলার মনকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের প্রতিনিয়ত আমি দেখি, আমরা দেখি, আজ আমি আপনাদের পাশে থেকে নিজেও গৌরব 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 অনুভব করছি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ জ্যোতিদাকে। এরপরে মানব আমার অনেক দিনের বন্ধু, ও খুব সাহসিকতার সঙ্গে, আসলে এখন সাংবাদিকতার সংজ্ঞাটা আপনারা জানেন চেঞ্জ হয়ে গেছে, তো যে সংজ্ঞাটা যাদের হাত ধরে চেঞ্জ হয়েছে তার মধ্যে মানব একজন। তো মানবকে সম্বর্ধিত করবার জন্য আমি অনুরোধ করব ডক্টর নারায়ণ চক্রবর্তী, আমাদের সভাপতি আমাদের সংগঠন। একদম সংক্ষিপ্ত মানব। না, বলার কিছুই নেই। এই সাহসিকতা অন্যতম, এগুলো সব বাজে কথা। মানে সংবাদ জগতের নিয়মই হচ্ছে বিরোধীদের কথা বলা, মানে সরকারের এগেনস্টে বলা বা প্রশাসনের এগেনস্টে বলা। বলে আমি বরাবর আমার কাজটা ওরমভাবেই করে গেছি, 2000 সাল থেকে সাংবাদিকতা করছি, 24 বছরে বিরোধীদের কথাই বলে গেছে। ফলে নতুন কথা আমি কিছু বলিনি, এখন নতুন মনে হচ্ছে এই যুগে এসে বা এই সমাজে এসে, ফলে নতুন করে বলা তো কিছু নেই। মানে আমি আমার কাজটা করছি, বাকিরা কেউ করছে কিনা জানি না। ও আমার মেন স্ট্রিম মিডিয়ার লোকজন এখানে বসে রয়েছে, এদের সঙ্গে দেখাই আজকে খুব ভালো লাগলো। এখন তো আমি ইউটিউবার হয়ে গেছি, আর সাংবাদিক বলে কেউ মানেই না। ধন্যবাদ মানবকে। আমি জেলের হাট ঘোলা, মানে ওদের সম্পর্কে একটু এক লাইন আমাকে বলতে হবে। তার কারণ হচ্ছে এই ছেলেটি অমিতাভ, এবং অমিতাভ শুধু একা নয়, ওর সঙ্গে আরও অনেকে আছে, কিন্তু অমিতাভ লিড করে তাদের। আপনারা জানেন যে জেলের হাট ঘোলা বলে একটা জায়গা আছে, যেটা বারুইপুর থেকে বোধহয় 11 কিলোমিটার দূরে। সেখানে একটা স্কুল চালায়, 300 প্রায় 20 জন মতন স্কুলে পড়ে, একদম নার্সারি থেকে ক্লাস 4 অবধি। তো অসাধারণ, মানে আপনারা না গেলে সেটা ফিল করতে পারবেন না। ডক্টর অনির্বাণ দাস, আমাদের অন্য একজন ট্রাস্টি এবং বিজ্ঞানী, সে গতকালকেই গেছিল, আমাকে বলছিল যে ওখানে এত সুন্দর পরিবেশ, এত আন্তরিকতার সঙ্গে ওরা স্কুলটা চালায়। আমরা এই সমস্ত এদেরকেই আমরা উৎসাহিত করতে চাই, সংবর্ধিত করতে চাই, এরাই আসল মানুষের কাজ করে। তো আমার খুব ভালো ছোট ভাইয়ের মতন এবং বন্ধুস্থানীয় অমিতাভকে আমি সম্বর্ধনা দেওয়ার জন্য আমি তথাগত রায়কে অনুরোধ করব, মাননীয় প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় সম্বর্ধিত করবেন অমিতাভকে। আমি একদিন সবাইকে আমন্ত্রণ জানাবো, আমরা ওখানে একটা অনুষ্ঠান করব ভবিষ্যতে, ওই স্কুলটাকে নিয়ে। স্কুলের খেলাধুলোর পরিকাঠামো, স্কুলের কম্পিউটারের পরিকাঠামো, স্কুলে আরও কী করা যায় সেটা নিয়ে একটা কিছু আমাদের পরিকল্পনা আছে বাংলার মনে। আপনাদের সবাইকে সেদিন আমন্ত্রণ জানাবো স্কুলে, তাহলে বুঝতে পারবেন। এবং ওরা একটা বহুদিন ধরে, প্রায় 20-22 বছর ধরে একটা মেলা উদযাপন করে। সেই মেলাতে আমি নিজে অনেকবার গেছি। আপনারা চিন্তা করতে পারবেন না, দেখা যাচ্ছে যে একটা মেলাতে এক এক দিনে প্রায় 20-25 হাজার লোক ওখানে যায়। এবং মেলাটা অত্যন্ত কনস্ট্রাকটিভ, মানে অসভ্যতার মেলা হয় না, এইটুকুনি বক্তব্যে আমি বলতে পারি ওদের সাক্ষী হিসাবে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে আমাদের এখানে আমরা একটা খুব মানে অসাধারণ একটা আলোচনা শুনতে যাচ্ছি, যে আলোচনাটা আমাদের স্পন্সর করেছেন মৌলানা আবুল কালাম আজাদ
ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ, এশিয়ার ঐক্যবদ্ধ শক্তি হিসাবে বৌদ্ধ ধর্মের ভূমিকা, সেই আলোচনা হওয়ার আগে আমরা আর দুটো সাংস্কৃতিক পারফরমেন্স দেখে নেব, তারপরে এই আলোচনাটায় আসবেন এবং ডক্টর স্বরূপপ্রসাদ ঘোষ, যিনি মাকাইজের ডাইরেক্টর, তিনি আমাদের মধ্যে জয়েন করবেন। আমি তার আগে আমাদের মধ্যে মানুষ ভট্টাচার্য দীর্ঘদিন ধরে এই যে গীতা আন্দোলন বা হিন্দু ধর্মের মানে যে প্রধান একটা বিষয় গীতা পাঠ, সেইটাকে সমস্ত মানুষের কাছে নতুনভাবে নিয়ে গেছেন, সেই মানস ভট্টাচার্যকে আমি সমর্থিত করতে বলবো আমাদের রুদ্রনীল ঘোষকে। রুদ্রনীল ঘোষ আমাদের বিশিষ্ট অভিনেতা, আমাদের বন্ধু রুদ্রনীল ঘোষকে মানস ভট্টাচার্যকে সম্বর্ধিত করতে বলবো। আমাদের মধ্যে দেবাশিস দা আছেন, দেবাশিস ধর, প্রাক্তন IPS। দেবাশিস দাকে সম্বর্ধিত করার জন্য ডক্টর নারায়ণ চক্রবর্তীকে আমি অনুরোধ জানাই। ডক্টর দেবাশিস ধর, দেবাশিস ধরকে সম্বর্ধিত করছেন ডক্টর নারায়ণ চক্রবর্তী। আমি আবার বিশিষ্ট অতিথিদের একটু মঞ্চে একটু আসন গ্রহণ করার জন্য বলবো। আমাদের ছোট্ট দুখানা পারফরমেন্স আছে, তারপরে আমরা এই আলোচনাতে প্রবেশ করব। की मूरत, अटूट श्रद्धा की सूरत, हर रंग में अद्भुत, हर रूप में न्यारी, भारतवर्ष की नारी। हवा के झोंके आज मौसमों से रूठ गए, गुलों की शोखियां जो भवरे आके रूठ गए। बदल रही है आज जिंदगी की चाल जरा, इसी बहाने क्यों ना मैं भी दिल का हाल जरा सवार लूं, सवार लूं, सवार लूं, हाय सवार लूं। बनावे दे पुराने हैं नई सी धूप है, जो पल के खटखटाना है किसका रूप है। शरारतें करे जो ऐसे भूल के हिजाब, कैसे उसका नाम से मैं पुकार लूं, सवार लूं, सवार लूं, सवार लूं, हाय सवार लूं। समय का ये कैसा न्याय है कि प्रेम की पुजारन सदियों से अभिशापित है।
भिक्षां देहि देवी भिक्षां देहि देवी। रुकिए ब्राह्मण देवता, मैं अभी आई। आयुष्मती भव। भिक्षां देहि देवी। माता, किसी भी स्थिति में ये रेखा पार मत कीजिएगा। छोड़ दे दुष्ट करती पापी, तू साधु नहीं हो सकता। साधु नहीं सुंदरी, मैं हूं रावण लंकेश। छोड़ दे मुझे। आइए अतीत के पन्ने पलट कर देखें। 5000 वर्ष पहले कौरवों की सभा में हुआ द्रौपदी का मान भंग। वो रोई, चिल्लाई, गिड़गिड़ाई, पर उसकी आवाज किसी के हृदय को नहीं भेद पाई। भीष्म पितामह का न्याय भी द्रौपदी के अपमान पर शांत रह गया। कल सती प्रथा की ज्वाला में जलाई गई, आज दहेज की लपटों में घिरी है। नारी न तब सुरक्षित थी, न आज सुरक्षित है। आज भी वो समय के जाल में उलझी हुई है। आज भी वो सहमी है, घबराई है, डरी है।
जागो मोहन प्यारे मासूम की अंधी बनी है ये आबादी खुद की अब रक्षा करे ना हो किसी पे निर्भर नारी बढ़ जाओ जुड़ जाओ लग जाओ जाग जाओ रुक 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 जाओ आंखें खुली है मासूम की अपनी बनी है ये आबादी खुद की रक्षा करे ना हो किसी पे निर्भर नारी बढ़ जाओ जुड़ जाओ लग जाओ बढ़ जाओ जुड़ जाओ लग जाओ शास्त्र कहते हैं जहां नारी का मान होता है वहां देवताओं का वास होता है। सुनो अपने ग्रंथों की वाणी, नारी है जगत जननी, वो मुक्ति है, वो भक्ति है, नारी स्वयं आदि शक्ति है। आएंगे
কিসের আশাতে বসে আছো তুমি? কিসের আশাতে ভাবছ? সন্ত্রাস আজ আকাশ ছুঁয়েছে, গলা জল কেন মাখছ? চারিদিকে ঘোর ঘন ঘটা রোজ, আকাশে আগুন মেশে, মানুষ জেগেছে, মাটিও ফেটেছে, শাসক রয়েছে ক্লেশে। এই তো সময়, উঠে পড়ো আজ, ভাঙো গভীর ঘুমের তত্ত্ব। অসুর দমনে দেবীরা জেগেছেন, বেরোবেই নয়া সত্য। এসো আজ সব হাতে হাত ধরি, কাঁধে কাঁধ মিলে এক কাজ। যতদিন ওরা শাস্তি না পায়, পড়ে থাকি এই রণসাজ। মনে রেখো, যদি হেরে যাই আজ মা রক্ষার এই যুদ্ধে, ভগবান কারো ক্ষমা করবে না, বিচার সবার ঊর্ধ্বে। তাই সব হাত হোক মুঠো একসাথে, এক হয়ে যাক সব স্বর, একসাথে আজ আওয়াজ উঠুক, জাস্টিস ফর আরজি কর। একসাথে আজ আওয়াজ উঠুক, জাস্টিস ফর আরজি কর।